সরকার রাজনৈতিক দলগুলোকে এক চামচ করে ভাগ করে দিয়েছে। বিএনপিকে এক চামচ দিছে, জামায়াতকে এক চামচ দিছে, কিন্তু জনগণের যে প্লেট ওটা খালি হয়ে গিয়েছে। যে এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজা করা নাড়ছে। তারা কি করলো? সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করলো, এবং সেখানে যখন সবাই সব দল একটা বিষয় ঐক্যমত পোষণ করেছে, সেখানে তারা বেতো দিল, বলল আমরা এটা মানবো না, খেলায় আছি কিন্তু তাল গাছটা আমার। সংস্কার কমিশন অনেক আসলে বিপদে পড়েছেন, তারপরও ওই দলের নোট অফ ডিসেন্ট রেখে আমরা সামনের দিকে আগে বাড়িয়েছি দেশের স্বার্থে। 72-এর যে সংবিধান, যেটা একটা ফেসিবাদী সংবিধান, আমরা সেটাকে পরিবর্তন করতে চেয়েছিলাম। এই 72-এর সংবিধানকে রক্ষা করার জন্য নব্য পাহারাদার হিসাবে বিএনপি হলে মাঠে আবির্ভূত হয়েছে। কিন্তু বিএনপির যারা সিনিয়র লিডার, যারা ক্ষমতার চেয়ার আঁকড়ে দেখতে চায়, যাদের হলো প্রেস ব্রিফিং এ আসলে কোনটা বলবে এটা মাথায় ঠিক থাকে না, যাদের হলো বর্তমান রাজনীতি থেকে রিটায়ারমেন্ট করা উচিত, যারা গত 15 বছরে ব্যাংকের বাগডোরা আওয়ামী লীগের সাথে খেয়েছিল, তাদের সেই দায়বদ্ধতার জায়গা থেকে তারা এখন আওয়ামী লীগের পক্ষে দাঁড়িয়েছে। এই জন্য বিএনপির সকল যারা মাঠ কর্মী নেতা কর্মী রয়েছে, যারা বাংলাদেশে সত্যিকার একটি পরিবর্তন করতে চায়, তাদেরকে পাশ কাটিয়ে তারা স্বৈরাচারের দিকে আবির্ভূত হচ্ছে। আমি বিএনপির নেতা কর্মীদের আহ্বান রাখবো, যে সংস্কারের আদেশটা জারি হলো, আপনারা ইলেকশনের দিন এসে হ্যাঁ ভোট দিয়ে আপনাদের যারা এই 72-এর পাহারাদার যারা লিডারশিপ রয়েছে, আপনারা তাদেরকে লাল কার্ড দেখাতে হবে। যদি লাল কার্ড দেখাতে না পারেন, তাহলে যে সালাউদ্দিন কমিশনটা হয়েছিল, এই সালাউদ্দিন কমিশন নব্য পাহারাদার হিসাবে এই 72-এর সংবিধান আগামী সংসদে আবার আমাদেরকে চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। তারা এখন নতুন করে কথা উঠেছে যে গণভোটের মাধ্যমে তো সংশোধন করা যায় না। এটা তো সত্য, গণভোটটা একটা রেফারেন্ডাম জিনিস, এটা বাংলাদেশের যে কোনো লয়ার ফার্স্ট ইয়ারের স্টুডেন্ট জানে, এটা তো আর আপনাকে এখানে এসে বলতে হবে না। কিন্তু গণভোটের মাধ্যমে একটা জনগণ তার মতামত জানায়। এখন কনস্টিটিউশন তো পিপলস উইল। আপনি যখন রেফারেন্ডামের মাধ্যমে মতামত জানালেন আমি পরিবর্তন চাই, পার্লামেন্টে 300 গডফাদার দিয়ে এটা আপনি আবার পরিবর্তন করে দিতে চাচ্ছেন। আমরা তাদেরকে আহ্বান জানাবো, গণভোটকে আপনি সম্মান করুন, জনগণের যে রায় সেটাকে আপনার সম্মান করতে হবে। জনগণ কিভাবে এই সামাজিক চুক্তি করবে, জনগণ কিভাবে সোসাইটিতে বসবাস করবে, তাদের গাঠনিক ক্ষমতার কিন্তু প্রাথমিক প্রয়োগটা হলে কিন্তু গণভোট। গণভোটের মধ্যে দিয়ে সে কনসেন্টটা দিতেছে, কিন্তু এই কনসেন্টটা পার্লামেন্টে 300 গডফাদারের মধ্যে দিয়ে আপনারা নষ্ট করবেন না। সেই জন্য আপাতমস্তক যে আদেশটা দেওয়া হয়েছে, মোটা দাগে আমরা বলতে পারি সরকার হলো সব রাজনৈতিক দলকে খুশি করেছে, কিন্তু জনগণকে হলো তারা পাশ কাটিয়ে গিয়েছে। মৌলিক সংস্কারের পথে এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না। গভর্নমেন্টের অ্যাকাউন্টেবিলিটি, ট্রান্সপারেন্সি, গুড গভর্নেন্স আমরা যেতে পারবো না। এই আদেশের মধ্য দিয়ে আমরা আবার সেই 72 স্বৈরাচারী সংবিধানের পথে হাঁটতেছি এবং সেই শাসন কাঠামোর দিকে আমরা হাঁটতেছি। এবং সামনে যে নির্বাচন রয়েছে, সরকার বলেছে একই দিনে গণভোট হবে এবং জাতীয় নির্বাচন হবে। সরকার দেখেন বিচার প্রক্রিয়া একটা বুকলেট পাকালো। যখন শেখ হাসিনার বিচার হচ্ছে, ঢাকাতে তারা আইন শৃঙ্খলা কন্ট্রোল করতে পারলো না, সরকার এখানে ব্যর্থ হলো। যখন সংস্কার প্রক্রিয়া আসলো, রাজনৈতিক দলগুলোর কাছে সরকার নথি স্বীকার করলো এবং তারা জনগণকে পাশ কাটিয়ে রাজনৈতিক কাছে, জামায়াত এবং বিএনপির কাছে তারা আত্মসমর্পণ করলো। যেই জনগণের সরকারকে বসিয়েছে, সেই সরকার চেয়ারে বসার পরে জনগণকে বলে আমি তোমাকে চিনি না, আমি শুধু বিএনপি এবং জামায়াতকে চিনি। এটা তো জনগণের সাথে একটা হাস্যরসিকতা করলো এই সরকার।